হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা যে গেমটি দিয়ে খেলতে চলেছি সেই গেমটির নাম হলো কার ফর সেল সিমুলেটর ফোন ভার্সনটি খেলতে চলেছি আমরা। এখানে শুরুতেই আমরা এখান থেকে আজকে কার মার্কেট ওপেন আছে, আমরা কার মার্কেটে চলে যাব। দাঁড়াও, কার মার্কেটে চলে গেলাম। দাঁড়াও, এই যে এখানে আমরা সামনে কার মার্কেট আছে, আমরা এখন কার মার্কেটে যাব। দেখি কার মার্কেট থেকে আমাদের এই বাজেটের মধ্যে কোন গাড়িটা আমরা কিনতে পারি। এখানে কার মার্কেটে অনেক ভিড় দেখে আমার ফোনটা একটু অনেক ল্যাগ করছে। দাঁড়াও, আমরা এখানে কোন গাড়িটা কিনা যাক। ও ভাই, এখানে ডজ চ্যালেঞ্জার আসছে। দাঁড়াও দেখি এই গাড়িটা আমরা কিনতে পারি নাকি। আমার মনে হয় এই গাড়িটার দাম 1 লাখের উপরে হবে। তাও এটা দাম দিয়ে কত, আমি যা ভেবেছি তাই। এখানে 1,04,000 টাকা বলা হয়েছে। দেখি এখানে আমার পুরো ফুল বাজেটটা আমি এখানে দিয়ে দিই। এখানে আমরা 74,000 টাকা বলবো, যদি দেয় তাহলে তো ভালোই, না হলে আমরা এই গাড়িটা কিনতে পারবো না, অন্য কোনো গাড়িটা কিনে নিয়ে যাবো। ধরো কি অফার করে দেখি এই বাজেটে দিবে নাকি। আমার মনে হয় না এই বাজেটে দিবে, না এই বাজেটে দেয়নি। আমরা এর বাদ দিই, অন্য কোনো গাড়ি আমরা দেখি, অন্য কোনো গাড়ি কেনা যাক। এখানে আর কোন গাড়ি নেওয়া যাক দেখি। এখানে দাঁড়াও, এই সবুজ গাড়িটা আমরা দেখি এটা কিনতে পারি নাকি। এটার দাম কত বলা হয়? এটার দাম এখানে বলেছে 82,000 টাকা, মানে ডলার, 82,000 ডলার। এখানে আমি বারবার টাকা বলে ফেলছি। আমরা একে 70,000 ডলার অফার করে দেখি। 70,000 ডলারের না, এ রাজি হলো না। আমাদের মনে হয় আরও কিছু না, এটা বাদ দিই, অন্য কোনো গাড়ি আমরা দেখি। অন্য কোনো গাড়ি, কোন গাড়িটা নেওয়া যায়? এই গাড়িটা দেখি। এই গাড়িটা, হ্যাঁ এই গাড়িটা মনে হয় আমরা নিতে পারবো। আমি ফুল শিওর এই গাড়িটা আমি নিয়েই ছাড়বো, কারণ এটা আমার বাজেটের ভিতরে আছে। একে আমরা 4,500 ডলার অফার করে ফেললাম। 4,500 ডলার কি দিবে আমাকে? দেওয়া তো না, 4,500 ডলারও দিল না আমাকে। আমরা এখানে কত দেব? 62,000 ডলার অফার করে দেখি দিবে কি না। 62,000 ডলার আমার দিল না। 62,000 ডলার আমার দিল না। এক কাজ করা যাক, আমরা এখানে একে 64,000 ডলার অফার করে দেখি দেয় নাকি। আমার মনে হয় এখন দিয়ে দেওয়া উচিত। ফাইনালি আমরা এই গাড়িটা কিনে ফেললাম। এই গাড়িটা আমরা কি চালিয়ে যাব নাকি করে পাঠিয়ে দিব? না থাক, এই গাড়িটা আমার কন্ট্রোলিং মনে হচ্ছে না এতটা ভালো হবে। আমরা এই গাড়িটা করে পাঠিয়ে দিই, একদম গ্যারাজে পাঠিয়ে দিই। এখান থেকে বাস ধরে আমরা আমাদের অফিসে চলে যাব। ধরো এখানে বাস স্ট্যান্ডে যেয়ে নেই। এখানে আমরা অফিসে এখন চলে যাব। অফিসে এসে বলছি এদের সামনে আমাদের গ্যারাজে যেয়ে আমরা এই গাড়িটাকে এখন রিপেয়ার করতে যে টাকা লাগবে, টাকাটা আমরা পেমেন্টটা পে করে আসি। এরপরেই এই গাড়িটা ঠিক করা শুরু করবে। এখানে 920 ডলার দিতে বলেছে, এই গাড়িটা ঠিক করতে লাগবে। দাঁড়াও, গাড়িটা রিপেয়ার হতে যে কতক্ষণ লাগবে এটাই আমি ভাবছি। এদের সামনে আমাদের সুন্দর অফিস। তোমরা কি খেয়াল করেছো যে পিসিতে ভার্সন ছিল কার্পল সেল সিমুলেটরটা, সেটা কিন্তু অফিসটা অনেক ছোটো ছিল, আর আমাদের এই ফোন ভার্সনের অফিসটা কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে। আমি কিন্তু এই অফিসে কোনো কাস্টমাইজ কিছুই করি নেই, এটা শুরু থেকে এরকমভাবে দেওয়া ছিল। আমরা এখন দেখে আসি যে আমাদের যে গাড়িটা রিপেয়ার করতে দিয়েছিলাম সেই গাড়িটা রিপেয়ার কি কমপ্লিট হয়েছে নাকি। আমার মনে হয় আর কিছুক্ষণের মধ্যে এই গাড়িটা রিপেয়ার কমপ্লিট হয়ে যাবে। না, এই গাড়িটা রিপেয়ার এখনও কমপ্লিট হয়নি। দেখা আর কতক্ষণ লাগবে। আমার মনে হয় তো এখন এতক্ষণে হয়ে যাওয়া উচিত। দাঁড়াও, রিপেয়ারটা মনে হয় রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই গাড়িটা শোরুমে পার্ক করে আসি। আমরা গাড়ির ভিতরে ঢুকে যাই। দাঁড়াও, এখানে ব্যাগ গিয়ারে ফেলে নেই। এখানে দাঁড়াও, এখানে রাস্তার মধ্যে কোনো গাড়ি যদি এসে এই গাড়িটাকে লাগিয়ে দেয় আবার ড্যামেজ হয়ে যাবে। আমরা এখানে একটুর জন্য বেঁচে গেলাম। ওই গাড়িটা যদি ব্রেক না করতো তাহলে আমাদের এই গাড়িটা আবার ড্যামেজ হয়ে যেত। দাঁড়াও, আমি এখন অফিসের ভিতরে চলে যাব। এখানে অফিসটাকে ওপেন করে দিলাম। তো এই কম্পিউটারে যেয়ে আমরা এই গাড়িটার প্রাইস ঠিক করে দেব। এখানে কার সেল,
এই যে এখানে আমরা এই দ্বিতীয় নাম্বার গাড়িটা লাল কালার দেখাচ্ছে, এটার আমরা প্রাইস 1 লাখ রেখে দিই। 1 লাখ প্রাইস এটা রেখে দিলাম। কি মনে হয় এটা কততে আমরা বিক্রি করতে পারবো? এখানে 1 লাখ রেখে দিয়েছি। এখন আমরা এই ল্যাপটপ কম্পিউটার থেকে বেরিয়ে পড়ি। আমরা বাইরে দেখি কোনো লোক আসছে নাকি এই গাড়িটা কেনার জন্য। এখন পর্যন্ত কোনো লোক আসেনি এই গাড়িটা কেনার জন্য। ততক্ষণ আমরা একটু পরে আবার রাত হয়ে যাবে। আমরা ততক্ষণ কোথায় যাই? ততক্ষণ আমরা নেবারহুড ঘুরে আসি, দেখি নেবারহুডে কোনো গাড়ি কিনতে পারি নাকি আমাদের এই টাকা দিয়ে। এটার প্রাইস দেখি এই গাড়িটার, এটার প্রাইস এত সস্তা গাড়ি কি নিব? দাঁড়াও, এটাকে আমরা $5,000 অফার করি, দেখি গাড়িটা দেয় নাকি। তাও দিবে না, $5,000 দিবে না। দাঁড়াও, আমরা এক কাজ করি, এখানে একে আরো $500 দিই, $5,500 এখন দিয়ে দেওয়ার কথা। না, এখনো দেয়নি। দাঁড়াও, আমরা কি একে আবার আরো একটা অফার, লাস্ট অফার আমরা $5,800 দিব। এতে দিলে না হলে নাই। না, দিবে না। বাদ, এই গাড়িটা আমরা এখন নিব না, আমরা অন্য কোনো গাড়ি দেখি। দাঁড়াও, সামনে গিয়ে দেখেন এই ব্লু গাড়িটা আমরা দেখি, এটার কত প্রাইস দেখি। এটার প্রাইস কতটা? এটার ভাই, এটা তো আমাদের বাজেটের বাইরে। এখান থেকে সামনে অন্য কোনো গাড়িগুলো দেখে আসি। সামনে এই গাড়িগুলো দেখি, এটার দাম কত? দাঁড়াও, এই গাড়িটার প্রাইস কত দেখা যাক। $13,000 গাড়িটার। দাঁড়াও, এটাকে আমরা, না থাক, আমরা অফিসে গিয়ে চেক করে আসি। ওই গাড়িটা বিক্রি করার পরে আমরা দেখি এই ব্লু গাড়িটা কিনে নিয়ে যাব। কারণ আমরা এই ছোটোখাটো গাড়ি কিনলে প্রফিট কম, বেশি দামি গাড়ি কিনলে প্রফিট বেশি পাওয়া যায়। আমরা এখন অফিসে চলে যাব। আমরা পৌঁছে গেছি অফিসে। ওই যে লোক এসে পড়ছে গাড়িটা কেনার জন্য। দেখি আমাদের কত টাকা দিবে এই গাড়িটার বদলে, দেখা যাক। ও ভাই, $1 লাখ দিতে এটা রাজি। ফুল $1 লাখ দিয়ে এই গাড়িটা কিনে নিয়ে গেল। আমরা এই গাড়ি থেকেই 40,000 টাকার মতো লাভ করে ফেলেছি একটা গাড়িতে। দ্বারা আমরা নেবারহুড গিয়ে যে ব্লু গাড়িটা দেখছিলাম ওই গাড়িটা দেখি আমরা কিনে ফেলবো। ওদের সামনেই দেখতে পাচ্ছ যে ব্লু গাড়িটা, এটাকে আমরা এখন কিনে ফেলবো। দেখি এটার সাথে বার্গেনিং করা যাক, দেখি এই গাড়িটা এখন কত দিয়ে দেয়। এই গাড়িটার দাম দেখাচ্ছে $40,000। আমরা একে কত অফার করব? না, আমরা একে $36,000 অফার করব। আমার মনে হয় না এই টাকায় দিবে। আমি যা ভেবেছি তাই, এই টাকায় এই গাড়িটা দিবে না। আমরা একে $38,000 দিয়ে দেখি, $38,000 দেওয়া যাক। না, এখনো দিবে না, এখনো দিবে না। দ্বারা কাজ করা যাক, আমরা একে $39,500 দিয়ে দেখি। $500, ও সরি, আমি একটা শূন্য একটু বেশি দিয়ে ফেলেছি। দ্বারা একটা শূন্য আমরা এখান থেকে কেটে দিই। এখন দিয়ে দেওয়ার কথা। ফাইনালি আমরা এই গাড়িটা মনে হয় কিনে ফেলেছি। এই গাড়িটা আমরা কিনে ফেলেছি। এখন এই গাড়িটা আমরা টক করে পাঠিয়ে দেবো গ্যারাজে। আমরা সামনে গিয়ে দেখি আরো কোনো গাড়ি আছে নাকি। আমার তো এইসব গাড়িগুলো বেশি তেমন একটা ভালো লাগছে না। এই গাড়িটাকে কিনবো? না থাক, এইসব গাড়ি কিনবো না। আমরা দামি গাড়ি কিনবো, দামি গাড়ি থেকে বেশি প্রফিট পাবো আমরা। এই কম দামি গাড়ি থেকে কম প্রফিট পাওয়া যায়। আমরা এক কাজ করি, এদের বলতে বলতে রাতও হয়ে গেল। আমরা এখন যে ঘুমিয়ে পড়ি, আমরা আমাদের এই বাড়িতে এসে পড়ি। আমরা থাকি এই বাসের মতো একটি কন্টেনারের ভিতরে। তারা ভিতরে আমাদের বেড আছে, বেডে গিয়ে শুয়ে পড়ি। আজকে আমরা কতটুকু লাভ, কতটুকু প্রফিট করছি তা এখানে লেখা এসে পড়েছে। আমরা কত ডলার প্রফিট করছি এবং কত ডলার খরচ করেছি সব লেখা এসেছিল। আমরা এখন সরাসরি অফিসে চলে যাব। এখান থেকে আমরা সোজাসুজি অফিসে চলে যাব। কি হচ্ছে এটা? এই যে এখন অফিসে চলে গেলাম আমরা সরাসরি। আমরা সর্বপ্রথম গ্যারাজে যেয়ে আমাদের গাড়িটার
ঠিক করতে যে পেমেন্ট লাগবে পেমেন্টটা আমরা আগে করে আসি। দেখি এই গাড়িটা রিপেয়ার করতে আমাদের কত ডলারই খরচ হবে। দেখা যাক, $1040 খরচ হবে আমাদের এই গাড়িটা ঠিক করতে। এই গাড়িটা দেখে আমরা কত লাভ করতে পারবো তোমাদের মনে হয় কমেন্টে জানাও। আমরা ততক্ষণ নেইবারহুড দিয়ে কিংবা অন্য কোনো জায়গা দিয়ে ঘোরাফেরা করে আসি, ততক্ষণে গাড়িটা ঠিক হতে থাক। আমরা এখান থেকে কোথায় যাব? আমরা এখান থেকে নেইবারহুডে আবার চলে আসি। নেইবারহুডে মানে নতুন নতুন গাড়ি এসে পড়েছে। দাঁড়াও, এখানে সামনে এই যে একটা লাল গাড়ি, এই গাড়িটা দেখা যাক এই গাড়িটার দাম কত বলে। এই গাড়িটার চোখটা কিন্তু অনেক সুন্দর আছে, একটা ইউনিক গাড়ি এটার চোখ বিশেষ করে। একে আমরা $24,000 অফার করে দেখি, $24,000 এই গাড়িটা দেয় নাকি। না, $24,000 এই গাড়িটা দিবেন। আমরাকে কত অফার করবো তাহলে? $25,000 অফার করে দেখি। না, এই গাড়িটা এখন দিবেন এত ডলারে। গাড়িটাকে কিনবো, কি করা যায়? ওদের সামনে এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে গাড়িটা আমরা রিপেয়ার করতে দিয়ে এসেছিলাম, ওই গাড়িটা রিপেয়ার কমপ্লিট হয়ে গেছে। ওই গাড়িটা আমরা শোরুমে আগে দাঁড় করিয়ে বেচার জন্য আগে থুয়ে আসি, এরপর আমরা নতুন গাড়ি কিনতে যাব। দাঁড়াও, সামনে এই যে আমাদের গাড়িটা ফুল রেডি হয়ে গেছে। এখানে গাড়িটা আমাদের অনেক ময়লা হয়ে গেছে, তাও ওটা বড় কোনো সমস্যা নয়। এখানে আমাদের ধীরে ধীরে নিয়ে যাই, জানি গাড়িতে কোনো ড্যামেজ না হয়। গাড়িটা অফিসে গিয়ে পার্ক করে দেবো। এখন আমরা কার শোরুমের সামনে পার্ক করে দিই। দাঁড়াও, ব্রেক। এখন গাড়িতে নেমে যাই। আমরা এই গাড়িটার প্রাইস কত রাখবো? দাঁড়াও, ভেবে নই। দাঁড়াও, এই যে আমরা এই গাড়ির প্রাইসটা এটার দামও $1,00,000 রেখে দিলাম। দেখি এটা কি $1,00,000 বিক্রি হবে নাকি না। যদি এটা 1,00,000-এ বিক্রি হয়ে যায় তাহলে তো মজাই মজা। এখান থেকে বেরিয়ে পড়ি। আমরা ততক্ষণ হয়তো বাইরে দিয়ে ঘোরাফেরা করে আসি অন্য কোনো জায়গা দিয়ে। এক কাজ করা যাক, আমরা নেইবারহুড অঞ্চলে যাই। ওই যে আমরা যে একটা গাড়ি দেখে আসলাম, ওই গাড়ির হেডলাইটটা চোখের মতো, ওই গাড়িটা আমরা কিনে আনি। এদের সামনে আমাদের ওই গাড়িটা আছে। এটা কিনবো কি কিনবো না, দাও কিনেই ফেলি। এটা দাম কত বলে দেখি। এটা দাঁড়া, আমরা বার্গেনিং করি। আর কত অফার করবো আমরা এটাকে? কত অফার করা যায়? $13,000 অফার করি। 15,000 চেয়েছে, আমার জানা মতো দিয়ে দেওয়া উচিত। না, দেয়নি। দাঁড়াও, আমরা এক কাজ করি, $14,000 অফার করি। এতে দিয়ে দেওয়া উচিত। বাই, $14,000 দিবে না। না, পেয়ে গেছি। $14,000 দিয়ে আমরা এই কারটা বাই করে ফেলেছি। এটা আমরা ট করে পাঠিয়ে দেব গ্যারাজে। আগে চেক করে নিই কত পাই। এটা না 50% ড্যামেজ। এত ড্যামেজ একটা গাড়ি কিনলাম, এটা রিপেয়ার করতে তোমার টাকা লাগবে প্রচুর পরিমাণে। তারা আমরা এখন চলে যাব গ্যারাজে গিয়ে গাড়িটাকে রিপেয়ার করতে দেখি কত ডলার খরচ হয়। আমার মনে হয় 1,000-এর উপরে খরচ হবে। যা ধরছিলাম তাই, $1,040 খরচ হয়েছে গাড়িটা রিপেয়ার করতে। আমাদের মনে হয় এই গাড়িটার কাস্টমার চলে এসেছে। সামনে গাড়ি, সামনে খালি গাড়ি এসে পড়ছে। এই গাড়িটার জন্য কোনো কাস্টমার এসেছে নাকি দেখি। এই যে একজন এসেছে, দেখি এটা কি বলে, কত দেবে। এটা কি আমরা না, এত বেচবো না, আরো বেশি দামে বেচবো। মিনিমাম তো $70,000 থেকে $80,000 এটাকে বেচবো এই গাড়িটা। আমরা ততক্ষণ নেইবারহুড দিয়ে আবার ঘোরাফেরা করে আসি। আমরা নেইবারহুডে আবার চলে এসে পড়ছি। দেখি এখানে আর কোনো ভালো কোনো গাড়ি পাওয়া যায় নাকি। যদি কোনো ভালো গাড়ি পাওয়া যায় তাহলে তো ভালোই হয়। দেখা যাক। আমার মনে হয় না এখানে আর কোনো ভালো গাড়ি আছে। দুটো ভালো গাড়ি আসছিল, সেই দুটোই আমরা কিনে নিয়ে গেছি। দেখা যাক এখানে আর কোনো গাড়ি আছে না।
দাঁড়াও, এটা না ওই গাড়িটার মতো, এটার দাম দেখি কত, এটার দাম কত। ও আমরা এই গাড়িটাতে শুরুতে বার্গেনিং করেছি, একই রকমের দুইটা গাড়ি এখানে থাক, এরকম গাড়ি তো আমরা একটা কিনে নিয়ে গেছি। সাইডে দেখি আমরা আরো অন্য কোনো ভালো কোনো গাড়ি পাওয়া যায় নাকি। এই গাড়িটা চেক করে দেখে এটা কত ডলার, এই গাড়িটা কত ডলার। গাড়িটা কি নিব দেখি, এই গাড়িটাও নিয়ে ফেলি। একে আমরা $30,000 অফার করব। $30,000 দেখি দিবে, না $30,000 দিল না। এক কাজ করা যাক, এটাকে আমরা এখন কত অফার করব, এখানে আমরা এখন $32,000 অফার করব। এখন দিয়ে দেওয়ার কথা, না এখনো দিল না। এখন আমরা কি কত অফার করব, 33 অফার করি। এখন যদি না দেয় ভাই এই গাড়িটা, এখন যদি সত্যি আমি বলছিলাম, এখন যদি গাড়িটা না দিত আমি এই গাড়িটা কিনতামই না। আমাদের এই গাড়িটা এখন চালিয়ে যেতে হবে। এই গেমটাতে ফোন হোক কিংবা পিসি দ্রুত এই গাড়ি চালিয়ে কিন্তু অনেক মজা পাওয়া যায়। আমার এই গেমের প্রতি এখন বন্ধু হাত বসে নাই, কিন্তু এই গেম যারা খেলেছে ফোন দিয়ে তারা সবাই বলবে যে এই গেমে গাড়ি দিয়ে খেলতে অনেক মজা। আমি এই শুধু দেখলাম এই সাইনবোর্ডে বাজিয়ে দিলাম। আমার এখন পর্যন্ত এই গেমটার গাড়িতে এখনো হাত বসেনি। দাঁড়াও আমরা আমি মনে হয় গাড়িটা শোরুম মতো নিতে গাড়িটাকে একদম ভেঙে ফেলবো ভাই। এই গাড়িটা কত টপ স্পিড উঠছে, 120 পর্যন্ত ভাই। এই গাড়িটা টপ 120 পর্যন্ত উঠেছে। এই গাড়িটা মনে হয় ভালোই অনেক পাওয়ারফুল আছে ইঞ্জিনটা। দাঁড়াও এই গাড়িটা এখন আমরা রিপেয়ার করে নিয়ে যাবো। দাঁড়াও এই যে এসে পড়েছে প্রায়, ওরা অফিসে এসে পড়েছে প্রায়। এখানে ব্রেক করা যাক। গাড়িটা কিন্তু অনেক সুন্দরভাবে এটা ড্রিফট মারলাম আমি এখন গাড়িটা দিয়ে। এই যে আমাদের এই গাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে, রিপেয়ার হয়ে গেছে। দাঁড়াও এই গাড়িটা আমরা পিছিয়ে নিয়ে শোরুমে দাঁড় করে দিব। আমি ট্রাই করব এই ভিডিওর মধ্যেই যে কোনো একটা সুপার কিংবা একটা ভালো একটা স্পোর্টস কার কিনতে ট্রাই করব আমি। দাঁড়াও এটাকে আমি সাইডেই পার্ক করে দিই। এখানে দাঁড়াও জানি এই অন্য গাড়িটা জানি না বাজে, এখানে আমরা ব্রেক করে দিই। এই গাড়িটা কেনার জন্য একটা লোক এসেছে। দাঁড়া এই লোকটার সাথে আগে কথা বলে নেই, দেখি এই লোকটা কত ডলার অফার করে আমাকে। এর কি দিয়ে দেবো, দাঁড়াও এর সাথে বার্গেনিং করি। যদি $60,000 দিয়ে যদি দেয়, একে গাড়িটা দিয়ে দেবো আমি এখন দিয়ে। একে একটা আমরা সুযোগ দেব। আমরা একে যা $58,000 অফার করলাম, এতে দিল না হলে নাই। নিয়ে গেছে। যদি $58,000 এই লোকটি না কিনতো তাহলে এই গাড়িটা আমি বেচতামই না। ধরো আমরা এখানে একটা গাড়ি এনেছি, এই গাড়িটা আমরা সেলে দিয়ে দিই। এখানে কার সেলে ঢুকে গেলাম। এই গাড়িটার দাম আমরা কত রাখবো, এই গাড়িটার দাম আমরা 1 লাখ রাখবো না, এই গাড়িটার দাম আমরা $80,000 রেখে দিই। $80,000 রেখে দিলাম এই গাড়িটার দাম। এখানে আমরা এক কাজ করি, আমরা যে আরেকটা গাড়ি নিয়ে এসেছি ওই গাড়িটা আমরা করি গ্যারেজে নিয়ে রিপেয়ার করি। ততক্ষণ এই গাড়িটার জন্য লোক আসতে থাকুক। সামনে যাওয়া যাক। এই যে আমরা এখানে একদম করে একদম গ্যারেজে পাঠিয়ে দিব। এই যে আমরা গ্যারেজে পাঠিয়ে দিলাম। এখন দেখি এই গাড়িটা রিপেয়ার করতে আমাদের কত ডলার খরচ হয়, দেখা যাক। $764 খরচ হবে এই গাড়িটাকে রিপেয়ার করতে। গাড়িটা রিপেয়ার হচ্ছে এখন। ততক্ষণ আমরা কি করা যাক, ততক্ষণ আমরা কি করব, একটু পরে রাত হয়ে যাবে। আমরা এক কাজ করি, আমি এখানে একটা নতুন একটা কার শোরুমের মতো এটা দেখতে পাচ্ছি যে বাস স্ট্যান্ড, এখানে গিয়ে দেখা যাক এখানে এমন কি আছে। সামনে যাওয়া যাক। দাঁড়াও সামনে গিয়ে দেখি এখানে একটা শোরুম আছে আমাদের মতো, এখানে একটা শোরুম আছে। এখানে শোরুমগুলোর গাড়িগুলো আমরা দেখি, প্রাইসগুলো দেখি গাড়ির। এই বিএমডাব্লিউটা এখানে আমাদের 8টা পিসি কয়েন দিতে বলছে। এখানে আমরা এই কয়েনটার বদলে দাঁড়াও এখানে অনেকগুলো গাড়ি আছে। এই গাড়িগুলোর দাম আমার মনে হচ্ছে প্রচুর পরিমাণে। দাঁড়াও
এই পোরশেটার দাম দেখি কত, $1.3 মিলিয়ন প্লাস ভাই। এই গাড়িটার যে দাম, এই শোরুমে দেখতে আসাই যাবে না। একদিন আমাদেরও এরকম বড় একটা শোরুম হবে ইনশাল্লাহ। আমরা মনে হয় এতক্ষণে কাস্টমাররা চলে এসে পড়েছে। দেখি ওই গাড়িটার জন্য এখন এসে পড়েছে কি, হ্যাঁ এখানে কাস্টমার এসে পড়েছে। দেখা যাক এই কত ডলার বলে, দেখি কত ডলার বলে। অনেক কম বলেছে, একে আমরা দেবো কি না। দাঁড়াও আমরা আরেকজনকে চেক করে নেই, দেখি কত ডলার আমাদের দিতে রাজি। আমরা একে না, এর থেকে বেশি এই দিচ্ছিল। আমরা এর সাথে বার্গেনিং করে নেই, দেখি এর কাছ থেকে আমরা আরেকটু বেশি ডলার নিয়ে একে গাড়িটা দিয়ে দেব। একে আমরা কত অফার করব, আমরা একে $35,000 অফার করি। দেখি এই $35,000 একই রাজি হবে। ও ভাই ফাইনালি এই গাড়িটা আমরা সেল করে দিলাম। আমরা এখান থেকে আরেকটা গাড়ি সামনে আছে, এই গাড়িটা আমরা নিয়ে নিব। এই গাড়িটা আমরা এখন সেলে দিয়ে দিব। দাঁড়াও এই গাড়িটা ফুল কমপ্লিট হয়ে গেছে, গাড়িটার ভিতরে বসা যাক। এখন গাড়িটা বের করি। ভাই এই গাড়িটার সাউন্ড কিন্তু অনেক সুন্দর আছে। এই গাড়িটা দেখতে কিন্তু অনেক পুরাতন, এটা কিন্তু অনেক পুরাতন একটা গাড়ি, কিন্তু গাড়িটার অনেক পাওয়ারফুল আছে বলতেই হবে। এখানে অনেকগুলো গাড়ি দাঁড়াও, এখন পিছিয়ে নেওয়া যাক। আমরা গাড়িটাকে রিপেয়ার করে নিয়ে এসে বললাম, যদি গাড়িটা আবার ড্যামেজ খায় তখন আবার একে আরও কম দামে বিক্রি করতে হবে। আমরা এর দাম কত নেবো আমি এটাই ভাবছি। আমার এই গেমে এখন পর্যন্ত হাত বসেনি পুরোপুরিভাবে। দাঁড়াও এখানে আমরা এতে কম্পিউটার অন করে ফেলি। এখানে আমরা এর দাম কত রাখা যায়, এর দাম আমরা এর দাম $80,000 রেখে দিই। $80,000 এর দাম রেখে দিই। এই গাড়িটা কততে আমরা বিক্রি করতে পারি। তারপর এটা কি হচ্ছে, এই দাম আমরা বিক্রি করে দিলাম। আমাদের স্ক্রিন তো অন্ধকার হয়ে আসলো কেন বুঝতে পারলাম না, ও রাত হয়ে গেছে। আমরা এখন আমাদের বাড়িতে গিয়ে শুয়ে পড়বো। আমরা নেক্সট ডে যাবো নতুন আরেকটা গাড়ি কেনার জন্য। দাঁড়াও এখানে আমরা যাই। এখানে আমরা আমরা একটা ট্রেলারে থাকি, এদের সামনে একটা ট্রেলার দেখতে পাচ্ছ, আমরা এখানেই থাকি। আমাদের নেক্সট এপিসোডে আমরা ইনশাল্লাহ একটি ঘর কিনে ফেলবো। এখানে আমাদের দেখানো হচ্ছে যে আমরা আজকের দিনে কত টাকা প্রফিট ও কত টাকা লস খরচ করেছি। এই গেমেতে লস তো হয়ই না বলতে গেলে, যদি নিজে না চাও লস প্রচুর কম হয় এই গেমের মধ্যে। তারা আমরা এক কাজ করি, আমরা শুরুতেই কার মার্কেট গিয়ে চেক করি, দেখি আজকে কার মার্কেট খোলা না। আজকে কার মার্কেট খোলা না। আমরা এক কাজ করি, এখন আমরা নেবারহুডে চলে যাই। আমরা এই অফিসের তো মনে হয় আমাদের অফিস খোলাই আছে। তারা সামনে গিয়ে দেখা যাক কোনো ভালো কোনো গাড়ি আছে নাকি। সামনে তো মনে হচ্ছে না, আমার সামনে এটা কি যেন একটা গাড়ি দেখছি, এই যে হলুদ কালার এটা। ও ভাই আমি কি এটা দেখি, ও ভাই মাস্ট্যাং জিটি। তারা এই গাড়িটা আমি এখন কিনবো। আমার সাথে $1,10,000 আছে, দেখি এই গাড়িটা কেনা যায় নাকি। দেখি এই গাড়িটার দাম কত বলে, তারা এর সাথে বার্গেনিং করে দেখা যাক। এই গাড়িটার দাম $70,000 বলা হয়েছে, আমরা একে $65,000 অফার করে দেখি দেয় নাকি। অফার করে দিলাম, দিবে কি। আমার মনে হয় না এই দামে দিবে এই গাড়িটা, আমাদের আরেকটু বাড়াতে হবে। এই গাড়িটা আমি আজকে কিনবই, যেহেতু আমার টাকা আছে। আমরা কি $68,000 অফার করে দিলাম, এখন দিয়ে এই ফাইনালি আমরা মাস্ট্যাং জিটি কিনে ফেলেছি। তারা এই গাড়িটাকে আমরা এখন ড্রাইভ করে নিয়ে যাব। এই গাড়িটাকে ড্রাইভ করে নিয়ে যাব নাকি টক করে নিয়ে যাবো, আমি এটাই কনফিউশনে আছি। আমি তো ড্রাইভ করে গেলে অনেক ড্যামেজ করি, গাড়িটাকে করে ফেলবো, যা হবে দেখা যাবে। রিপেয়ার তো করবে, আমরা গাড়িটা এখন চালিয়ে দেখব। এখন দাঁড়াও আমার ফোনটাই যে লেগ দিচ্ছে হালকা, আমরা সামনে গিয়ে দেখা যাক। আমরা এই গাড়িটা নিয়ে এখন আমরা আমাদের শোরুমে চলে যাব। দাঁড়াও এই গাড়িটা দেখি কেমন স্পিড। বা এই গাড়িটা কিন্তু কন্ট্রোলিং অন্যান্য গাড়ির থেকে অনেক ভালো আছে, মানে সস্তা গাড়ির থেকে এই গাড়িটার সাউন্ড কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। অনেক একটা স্পোর্টস টাইপের একটা সাউন্ড বাইক হচ্ছে গাড়িটা। এই দাঁড়াও এই যে
আমরা আবার 2% ড্যামেজ করে ফেললাম। আমি এই কারণে গাড়ি প্রচুর কম চালাই, কারণ এই গাড়ি চালালে আমি গাড়ি শোরুম পর্যন্ত নিতে গাড়িটাকে আমি অর্ধেক ড্যামেজ করে ফেলি। যাই হোক, আমি ফার্স্ট টাইম এই গেমে কোনো স্পোর্টস কার চালাচ্ছি। আর এই গাড়িটা চালিয়ে কিন্তু অন্যান্য গাড়ি, আমি যেগুলো গাড়ি চালিয়েছি সব গাড়ির থেকে এই গাড়ি চালিয়ে আমার অনেক ভালো লাগছে। আমরা কিন্তু ফাইনালি আমাদের এই প্রথম একটা এপিসোডে আমরা একটি স্পোর্টস কার কিনে ফেলেছি। আমরা এক কাজ করি, এই গাড়িটাকে করে ফেলি, আমরা এই গাড়িটাকে রিপেয়ারিংয়ে দিয়ে আসি। দ্বারা গাড়িটা আমরা রিপেয়ারিংয়ে পাঠিয়ে দিই, গাড়িটা দ্বারা রিপেয়ারিং করে নেই। তোমরা সবাই কমেন্টে জানাও যে আমি এই মাস্ট্যাং জিটিটাকে আমার পার্সোনাল গাড়ি হিসাবে ব্যবহার করব, নাকি আমরা অন্য একটা শোরুমে যে দেখে আসলাম যেটা BMW, ওই BMWকে আমরা আমাদের পার্সোনাল গাড়ি বানাবো। এমনিতেই যে আমার এই পার্সোনাল একটা গাড়ি আছে যেটা, কিন্তু এটাতে অনেক ময়লা পড়ে গেছে, দাঁড়াও এটাকে ক্লিন করে দিই আমরা। আমি তো আমার এই পার্সোনাল গাড়ি কোনো খোঁজখবরই রাখি না বলতে গেলে, আমি এই গাড়িটা মাঝে মধ্যে চালাই। দাঁড়াও এই গাড়িটাকে আমরা ফুল একদম ক্লিন করে দিই। আরেকটু হলেই আমাদের এই গাড়িটা ফুল একদম ক্লিন হয়ে যাবে। দাঁড়াও, এই যে ফাইনালি আমাদের এই গাড়িটা ফুল একদম ক্লিন হয়ে গেছে। দাঁড়াও, এই গাড়িটা কি আমরা সেলে দিয়েছিলাম? হ্যাঁ, এই যে এই গাড়িটা কেনার জন্য একটা লোক এসেছে, দেখি এই লোকটা এই গাড়িটার জন্য কত টাকা দিতে রাজি আছে। প্রথমে আমরা এই আঙ্কেলটার কাছে যাই, দেখি আঙ্কেল এই গাড়িটার বিনিময়ে কত টাকা দিবে। আমি শুধু বারবার টাকা বলে ফেলছি, কিন্তু এটা টাকা না, এটা ডলার। এর সাথে আমরা বার্গেনিং করে দেখি। একে আমরা কত অফার করব? একে আমরা $70,000 অফার করি। যদি দেয় তাহলে এই গাড়িটা আমরা এই আঙ্কেলকে দিয়ে দেব। দেখি আঙ্কেল কি নিবে এই গাড়িটা। আমার মনে হয় নিয়ে নিবে না, এই $70,000 নিবে না। আমরা একে লাস্ট $68,000 অফার করব। যদি $68,000 এই গাড়িটা না নেয়, তাহলে আমরা যে অন্য যে লোক এসেছে তাকে আমরা গাড়ি দিয়ে দেবো। না, এই লোকটা $68,000 গাড়িটা কিনে ফেলেছে। আমরা সামনে গিয়ে আমাদের এই মাস্ট্যাং জিটিটাকে এখন নিয়ে আসবো আমাদের শোরুমে। দাঁড়াও, এই গাড়িটির কালার কিন্তু এরকম না, এই গাড়িটি তো অনেক ময়লা পড়েছে, তার জন্য এই গাড়িটির কালার এরকম দেখাচ্ছে। এই গাড়িটা যখন আমরা ক্লিন করে দেবো তখন দেখবে একদম চকচক করবে। দাঁড়াও, গাড়িটা বের করে আমরা আমাদের শোরুমে দাঁড় করিয়ে দিই। আমি ফাইনালি এই আমার ফার্স্ট এপিসোডেই আমি একটা স্পোর্টস কার কিনে ফেলেছি। আর তোমরা আমার সবাই কমেন্টে বলো যে আমি এই গাড়িটাকে আমার পার্সোনাল গাড়ি বানাবো, নাকি যে আমরা শোরুমে গিয়ে একটা BMW দেখে এসেছিলাম নাকি ওই গাড়িটা আমি আমার পার্সোনাল গাড়ি হিসাবে বানাবো। তোমরা সবাই কমেন্টে বলে দাও। দাঁড়াও, আমরা এই গাড়িটাকে একটু ক্লিন করে নেই। ফাইনালি আমরা গাড়িটাকে এখানে ক্লিন করে ফেলেছি। তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িটা একদম চকচক করছে। আমাদের এই শোরুমের সামনে কিন্তু এই গাড়িটা অনেক সুন্দর দেখাচ্ছে। এখন তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিবে আমাকে যে আমি BMW গাড়িটাকে আমার পার্সোনাল গাড়ি বানাবো, নাকি এই মাস্ট্যাং জিটিটাকে আমার পার্সোনাল গাড়ি হিসেবে বানাবো। তোমরা সবাই কমেন্টে করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।